অসুস্থ হয়ে যাওয়ার আগেই সুস্থতারে কাজে লাগান। সুস্থ থাকতেই আপনি কোয়ালিটি অর্জন করেন, দুনিয়াতে সফর করেন। আপনারা মনে রাখবেন, আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে দুনিয়ার ব্যাপারে বলে দিয়েছেন যে তোমরা খাও পরো। মনে রাখবেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, কোরআনের 8 নম্বর পারা 7 নম্বর সূরা আরাফের 31 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা দুনিয়াতে খাও এবং পান করো কিন্তু অপচয় করিও না। এই আয়াতের তাফসিরও বড় সুন্দর। শুধুমাত্র খাবার পানি এগুলোর অপচয় না, আপনি আপনার সময়, আপনার এনার্জি, আপনার সুযোগের অপচয়ও আপনার জীবনকে পিছিয়ে দিবে। মনে রাখবেন, সুযোগ সব সময় আসে না। আপনার সুযোগ যখন আসে, সুযোগকে কাজে লাগাতে হবে। সুযোগ পেয়েছেন, আপনি একটু পরিবারকে নিয়ে বেড়াতে চলে যান, কালকে আপনার এই সুযোগ নাও আসতে পারে। সুযোগ পেয়েছেন, আপনি সুযোগটারে কাজে লাগান, কোয়ালিটি অর্জন করুন। দুনিয়া আখিরাতে কাজে লাগবে এমন কিছু শিখুন। সময়, খানা, পানি, টাকা কোনো কিছুই অপচয় করা যাবে না। অপচয়কারী শয়তানের ভাই, অপচয়কারী শয়তানের বন্ধু। সময়কে কাজে লাগান, সময় নষ্ট করিয়েন না। আল্লাহর হাবিব কি বলতেন জানেন? নিয়ামাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আসিহাতু ওয়াল ফারাগ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আহারে, দুই নিয়ামত সম্পর্কে বেশিরভাগ মানুষ গাফেল। একটা হলো সুস্থতা, আরেকটা হলো অবসর। একটা সুস্থতা, আরেকটা হলো অবসর। অসুস্থ হয়ে যাওয়ার আগেই সুস্থতারে কাজে লাগান। সুস্থ থাকতেই আপনি কোয়ালিটি অর্জন করেন, দুনিয়াতে সফর করেন, দুনিয়া আখিরাতের কল্যাণকর ভালো কিছু করেন। অসুস্থ হয়ে গেলে আপনি তো আর কিছুই করতে পারবেন না। আপনি এখন অবসর আছেন, কালকে আপনি কাজে ব্যস্ত হয়ে যাইতে পারেন। এই অবসরটারে একেবারে ফাও কাজে, একেবারে গুনার কাজে নষ্ট না করে আপনি দুনিয়া আখিরাতের কল্যাণকর কিছু কাজ করেন। এই সময়টা কাজে লাগান, আপনার দুনিয়া আখিরাতে যাতে কাজে লাগে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আবারও সকলে মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন।